إنا فتحنا لك فتحا مبينا। হেলদি শপ FHB ইন্টারন্যাশনালের উদ্যোগে আওয়ার ইসলামের আয়োজনে সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ। বিশ্বজয়ী এ হাফেজের সম্মানে রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত হয় বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদের সঙ্গে এক দুপুর। অনুষ্ঠানে একে একে উপস্থিত হন দেশবরেণ্য আলেম, লেখক, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, সংগঠক, সাংস্কৃতিক কর্মীসহ নানা পেশার মানুষজন। নির্ধারিত সময়ে নিজের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ উপস্থিত হন। তার সঙ্গে উপস্থিত হন বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর ও বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদের শিক্ষক মুফতি মুর্তাজা হাসান ফয়েজি। বিশ্বজয়ী হাফেজের তিলাওয়াতে উপস্থিত অতিথিরা মুহূর্তেই হারিয়ে যান ভিন্ন এক জগতে। هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون। মুয়াজের শিক্ষক জানান কিছু অনুভূতির কথা। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, হুফাজে কেরাম আছেন এবং যারা সাংবাদিকতার সাথে আছেন, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে যারা মুয়াজ মাহমুদের জন্য দোয়া করেছে এবং আমি তাদের কাছে আরো দোয়া চাই, আল্লাহ যেন এই খেদমতগুলো আমাদেরকে করে যাওয়ার তৌফিক দান করেন। বিশ্বজয়ী হাফেজদের মর্যাদা, তাদের যত্ন নেওয়া, বাংলাদেশের হিফজ বিভাগ সহ নানা বিষয় উঠে আসে অতিথিদের আলোচনায়। চমৎকার এই আয়োজনের জন্য উপস্থিত সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন হেলদি শপ FHB ইন্টারন্যাশনালের। আয়োজন শেষে বিশ্বজয়ী হাফেজের সঙ্গে শুরু হয় আড্ডা পর্ব। আড্ডায় হাফেজ মুয়াজের হিফজের গল্প শোনান মুফতি মুর্তাজা হাসান ফয়েজি। জানান কিভাবে তুরস্কের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হন এই বিস্ময়কর কিশোর। মুয়াজের স্বভাবজাত নম্রতা, হৃদ্যতা ও ভদ্রতা মুগ্ধ করে আড্ডায় উপস্থিত অতিথিদের। তার সহজ সরল আচরণ দাগ কাটে সবার মনে। আওয়ার ইসলামের ক্যামেরায় মুয়াজ জানান তিনি নিজেকে গড়তে চান একজন ইসলামের খাদেম হিসেবে। বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ বাংলাদেশের জন্য এক অমূল্য সম্পদ। তার এই সাফল্য আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আশা করি মুয়াজ মাহমুদ ভবিষ্যতে আরো অনেক সাফল্য অর্জন করবে লাল সবুজের পতাকার জন্য, 56,000 বর্গমাইলের এই মানচিত্রের জন্য, আমাদের প্রিয় বাংলাদেশের জন্য, 18 কোটি মানুষের জন্য। কাউসার লাবিব, আওয়ার ইসলাম 24.com।